বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, সমাজতান্ত্রিক শব্দটি প্রস্তাবনায় সংযোজিত হয়েছে কোন বছরে বা কত সালে? তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ভারতের সংবিধান থেকে প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান বি, 1976 সালে সমাজতান্ত্রিক শব্দটি প্রস্তাবনায় অর্থাৎ প্রিয়াম্বলে সংযোজিত হয়েছে। তো 42তম সংশোধনীতে ভারতের বর্ণনাকে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে পরিবর্তিত করা হয়েছিল এবং জাতির ঐক্য শব্দটিকে জাতির ঐক্য ও অখণ্ডতা হিসাবে পরিবর্তিত করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, জলের টানের জন্য হরমোন উদ্ভিদের স্টোমাটার বন্ধের জন্য দায়ী, তা হলো কোনটি? অর্থাৎ জলের টানের জন্য কোন হরমোনটি উদ্ভিদের পাতার মধ্যে যে স্টোমাটা থাকে সেই স্টোমাটা বন্ধের জন্য দায়ী? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো অ্যান্সার হয়ে যাবে এটার অপশন এ, অ্যাবসিসিক অ্যাসিড। তো উদ্ভিদ হরমোন অ্যাবসিসিক অ্যাসিড স্টোমাটাল খোলাকে বাধা দেয় এবং আয়ন পরিবহনের সমন্বিত নিয়ন্ত্রণের মাধ্যমে স্টোমাটাল বন্ধ করে দেয়। পরের প্রশ্ন, ব্যাকটেরিয়া দ্বারা নাইট্রোজেন আবদ্ধকরণে এনজাইম ব্যবহৃত হয় কোনটি? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান বি, নাইট্রোজিনেজ। তো নাইট্রোজিনেজ দ্বারা হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা নাইট্রোজেন আবদ্ধকরণে যে এনজাইমটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে নাইট্রোজিনেজ। তো নাইট্রোজিনেজ এনজাইম দ্বারা পরিবেশের নাইট্রোজেনের অ্যামোনিয়াতে রূপান্তরের প্রক্রিয়াকেই জৈব পদ্ধতিতে নাইট্রোজেন সংবদ্ধকরণ বলে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি উদগ্রাহী পদার্থ? উদগ্রাহী পদার্থ অর্থাৎ যেসব পদার্থকে বাতাসে ছেড়ে দিলে সেটা হচ্ছে বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করতে পারে। তো এরকম একটি পদার্থ হচ্ছে অপশান সি, ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে একটি উদগ্রাহী পদার্থ। তো সাধারণ উষ্ণতায় কয়েকটি কঠিন পদার্থকে খোলা বাতাসে রেখে দিলে ওই পদার্থগুলি বায়ু থেকে জলীয় বাষ্প শোষণ করে এবং শোষিত জলে দ্রবীভূত হয়ে যায়। কঠিন পদার্থের এই ধর্মকে উদগ্রহণ বলা হয় এবং যে সকল পদার্থ এই ধর্ম প্রদর্শন করে তাদের উদগ্রাহী পদার্থ বলা হয়। যেমন হচ্ছে কস্টিক সোডা, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইড ইত্যাদি। ভালো করে মনে রাখবে, এরকম প্রশ্ন আসতে পারে। পরের প্রশ্ন, মানুষের স্পাইনাল নার্ভের সংখ্যা কত জোড়া? তো এটা তোমাদের কিছুদিন আগেই করানো হয়েছিল, কিন্তু এটা ইংলিশে বলা হয়েছে, আগের দিন বাংলাতে বলা হয়েছিল। তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, 31 জোড়া। তো মানুষের স্পাইনাল নার্ভের সংখ্যা হচ্ছে 31 জোড়া। তো মানবদেহে মেরুদণ্ডের স্নায়ুর 31 জোড়া থাকে। মেরুদণ্ডের কলামের প্রতিটি পাশে একটি করে। এগুলি মেরুদণ্ডের সংশ্লিষ্ট সার্ভিকাল, থোরাসিক, কটিদেশীয়, স্যাক্রাল এবং কোসিজিয়াল অঞ্চলে বিভক্ত। পরের প্রশ্ন, ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত ব্যক্তি যথেষ্ট পরিমাণে ক্ষরণ করতে পারে না কোনটি? শর্করা, ইনসুলিন, গ্লুকোজ নাকি এপিনেফ্রিন? তো মনে রাখবে, ডায়াবেটিস মেলিটাস রোগে যথেষ্ট পরিমাণে ইনসুলিন ক্ষরণ হয় না। তো ডায়াবেটিস মেলিটাস এমন একটি ব্যাধি যেখানে শরীর যথেষ্ট পরিমাণে ইনসুলিন তৈরি করতে করে না বা স্বাভাবিকভাবে সাড়া দেয় না, যার ফলে রক্তে শর্করা অর্থাৎ গ্লুকোজের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। নেক্সট প্রশ্ন, তরল হাইড্রোজেনের স্ফুটনাঙ্ক কত? এটা অনেকবার পরীক্ষায় এসেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ভালো করে মনে রাখবে যে তরল হাইড্রোজেনের স্ফুটনাঙ্ক হচ্ছে 253 ডিগ্রি সেলসিয়াস। অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, একটি বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় কোন জায়গায়? নিরক্ষরেখা, উত্তর ও দক্ষিণ মেরুতে, পাহাড়ের চূড়ায় নাকি খনির মধ্যে? তো মনে রাখবে, একটি বস্তুর ওজন সব থেকে বেশি হয় উত্তর বা দক্ষিণ
মেরুতে হচ্ছে সব থেকে বেশি হয়, আর সব থেকে কম ওজন হয় হচ্ছে নিরক্ষরেখায়। বিষুবীয় অঞ্চলে বরাবর পৃথিবীর ব্যাসার্ধ সর্বাধিক বলে জি এর মান অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের মান সব থেকে কম, এবং এই অঞ্চল থেকে যতই মেরুর দিকে যাওয়া যাবে পৃথিবীর ব্যাসার্ধ তত কমতে থাকে, তথা জি এর মান অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের মান বেড়ে যায়। এর ফলে বস্তুর ওজনও বাড়তে থাকে। আবার মেরু অঞ্চলে ব্যাসার্ধ সব থেকে কম হওয়ায় জি এর মান এ অঞ্চলে সর্বাধিক, ফলে এখানে বস্তুর ওজনও সব থেকে বেশি হয়। নেক্সট প্রশ্ন, যার ওপর ক্লোরিন চালনা করে ব্লিচিং পাউডার তৈরি করা হয় তা হলো কোনটি? অর্থাৎ কিসের ওপরে ক্লোরিন চালনা করে ব্লিচিং পাউডার তৈরি করা হয়? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এরকম একবার পরীক্ষায় আসে। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ওপর ক্লোরিন চালনা করে ব্লিচিং পাউডার তৈরি করা হয়। তো ক্লোরিন শুকনো প্রশমিত চুনের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম হাইপোক্লোরাইডের মিশ্রণ উৎপন্ন করে, আর এই ক্যালসিয়াম হাইপোক্লোরাইডই হচ্ছে ব্লিচিং পাউডার। আর এইভাবে শুকনো প্রশমিত চুনের সাথে ক্লোরিন গ্যাসের প্রতিক্রিয়ার সময় ব্লিচিং পাউডার পাওয়া যায়। এখানে তোমাদের বলে দিতে পারে যে ক্যালসিয়াম ক্লোরাইড ব্লিচিং পাউডারের জায়গায় তোমাদের ক্যালসিয়াম হাইপোক্লোরাইডও বলে দিতে পারে। তো তোমাদের বুঝতে হবে যে এই ক্যালসিয়াম হাইপোক্লোরাইড এটাই হচ্ছে ব্লিচিং পাউডার। নেক্সট প্রশ্ন, পলিপেপটাইড শৃঙ্খল হলো একটি অ্যামিনো অ্যাসিড গ্রুপের শৃঙ্খল, ফসফেট গ্রুপ, পলিইথিলিন গ্রুপ নাকি পলিএস্টার গ্রুপ? তো পলিপেপটাইড শৃঙ্খল হচ্ছে একটি অ্যামিনো অ্যাসিড গ্রুপের শৃঙ্খল। তো একটি পলিপেপটাইড হলো একটি দীর্ঘ অবিচ্ছিন্ন শাখাবিহীন পেপটাইড চেইন, যে সকল পলিপেপটাইডের আণবিক ভর 10,000 DA বা তার বেশি তাদের প্রোটিন বলা হয়। নেক্সট প্রশ্ন, কালো হয়ে যাওয়া তৈলচিত্র পরিষ্কার করতে কোনটি ব্যবহার করা হয়? ক্লোরিন, H2O2 অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইড, HCl নাকি HF? তো কালো হয়ে যাওয়া তৈলচিত্র পরিষ্কার করতে ব্যবহার করা হয় H2O2 অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইড। নেক্সট প্রশ্ন, লাফিং গ্যাস কাকে বলে? তো লাফিং গ্যাস বলা হয় হচ্ছে নাইট্রাস অক্সাইডকে, আর নাইট্রাস অক্সাইডের সংকেত হচ্ছে N2O। নেক্সট প্রশ্ন, ইলেকট্রিক হিটারের তাপ উৎপাদক কুণ্ডলীর জন্য নাইক্রোম তারের ব্যবহার করার কারণ কি? এর গলনাঙ্ক অতি উচ্চ, রোধাঙ্ক খুব বেশি, ঘনত্ব বেশি নাকি কঠিনতা বেশি? তো নাইক্রোম তার ব্যবহারের কারণ হচ্ছে এর গলনাঙ্ক খুব বেশি হয়। তো নাইক্রোম তার সাধারণত বৈদ্যুতিক হিটারগুলিতে ব্যবহার করা হয় কারণ এটির বৈদ্যুতিক প্রবাহের উচ্চ প্রতিরোধ ক্ষমতা রয়েছে এবং এটি গলে না গিয়ে উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে, অর্থাৎ এর গলনাঙ্ক খুবই বেশি। পরের প্রশ্ন, কোন অ্যাসিড BaCl2 অর্থাৎ বেরিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়ায় সাদা অধক্ষেপ উৎপন্ন করে? এই প্রশ্নটা তো অনেকবার পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও তোমাদের পরীক্ষায়ও চলে আসতে পারে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান এ, H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের সাথে বেরিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় সাদা অধক্ষেপ উৎপন্ন হয়। তো সালফিউরিক অ্যাসিড দ্রবণের সাথে বিক্রিয়ায় বেরিয়াম ক্লোরাইড বেরিয়াম সালফেটের একটি সাদা অধক্ষেপ তৈরি করে। এখানে তোমাদের প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে যে সালফিউরিক অ্যাসিডের সাথে বেরিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় যে সাদা অধক্ষেপটি উৎপন্ন হয় সেটার নাম কি? এটাও তোমাদের আসতে পারে, তো মনে রাখবে ভালো করে, বেরিয়াম সালফেটের সাদা অধক্ষেপ তৈরি হয়। নেক্সট প্রশ্ন, CaCO3 অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট। তো ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের ওজনের শতকরা পরিমাণ কত থাকে? তো মনে রাখবে যে ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের ওজনের শতকরা পরিমাণ থাকে হচ্ছে 40%, অপশন সি। তো ক্যালসিয়াম কার্বনেটের ওজন দ্বারা প্রায় 40% ক্যালসিয়াম দ্বারা গঠিত। এর অর্থ হচ্ছে প্রতি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের জন্য প্রায় 40 গ্রাম ক্যালসিয়াম রয়েছে, আর অবশিষ্ট 60% ক্যালসিয়াম কার্বনেট অক্সিজেন ও কার্বন পরমাণু দ্বারা গঠিত। নেক্সট প্রশ্ন, কোন উদ্ভিদের কাণ্ড পত্রের ন্যায়? পদ্ম, মটর, ফণিমনসা নাকি আমের? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি,
ফণিমনসা উদ্ভিদের কাণ্ড হচ্ছে পাতার মতো। পরের প্রশ্ন, দুধ থেকে দই প্রস্তুত করলে কোন অ্যাসিড তৈরি হয়? সাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড নাকি ফর্মিক অ্যাসিড? এটাও অনেকবার পরীক্ষায় আসে, মোস্ট রিপিটেড প্রশ্ন। তো দুধ থেকে দই প্রস্তুত করলে যে অ্যাসিডটি তৈরি হয় সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। তো দই মূলত দুধের প্রোটিন, কেসিন এবং ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া বিক্রিয়ার কারণে তৈরি হয়। দই বা টক দুধে ল্যাকটিক অ্যাসিড থাকে। নেক্সট প্রশ্ন, প্রয়োজনাতিরিক্ত জল যে প্রক্রিয়ায় উদ্ভিদের দেহ থেকে পরিত্যক্ত হয় তাকে কি বলা হয়? শ্বসন, সালোকসংশ্লেষ, বাষ্পমোচন নাকি রেচন? তো অ্যান্সার হয়ে যাবে বাষ্পমোচন বলা হয়। পরের প্রশ্ন, দুটি অসম আকৃতি গ্যামেটের মিলনকে কি বলা হয়? সিমগ্যামি, আইসোগ্যামি, উগ্যামি নাকি অ্যানাইসোগ্যামি? তো মনে রাখবে, দুটি অসম আকৃতির গ্যামেটের মিলনকে বলা হয় হচ্ছে অ্যানাইসোগ্যামি, অপশন ডি। তো আইসোগ্যামি হলো পুরুষ ও মহিলা গ্যামেটের সংমিশ্রণ যা আকারে একই রকমের হয়, আর অ্যানাইসোগ্যামি হচ্ছে পুরুষ ও মহিলা গ্যামেটের সংমিশ্রণ যা আকারে ভিন্ন হয়। নেক্সট প্রশ্ন, ব্লিচিং পাউডার কি? ব্লিচিং অর্থাৎ এখানে জানতে চাওয়া হয়েছে ব্লিচিং পাউডারের সংকেত কি? এটাও কিন্তু অনেকবার পরীক্ষায় আসে, ব্লিচিং পাউডারের সংকেত, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো ব্লিচিং পাউডারের সংকেত হচ্ছে অপশন সি, CaOCl Cl, CaOCl Cl, এটা ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, অলিম্পিকের মোটো, সাইটাস, অ্যালটিয়াস, ফর্টিয়াস শব্দ তিনটির অর্থ যথাক্রমে কি হয়? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও আসে অনেকবার পরীক্ষায়। তো মনে রাখবে, অলিম্পিকে যে মোটোটা রয়েছে সাইটাস, অ্যালটিয়াস, ফর্টিয়াস, এগুলির অর্থ হচ্ছে, প্রথমটার অর্থ হচ্ছে দ্রুততর, দ্বিতীয়টার উত্তর হচ্ছে উচ্চতর এবং দৃঢ়তর। এটা ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, নিচের বাঁ স্তম্ভের সাথে পরপর মেলাও। তো কোনটার সাথে মিলবে? এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বিশ্বনাথন আনন্দ, বিশ্বনাথন আনন্দকে তো তোমরা সবাই চেনো, ইনি হচ্ছে দাবা খেলোয়াড়। তো এ হয়ে যাবে 4। তো এখানে 1 নম্বরে কোনটা 4 রয়েছে? বি আর ডি, অর্থাৎ এখানে বি আর ডি এর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। এরপরে আমরা সানিয়া মির্জাকেও আমরা চিনি সবাই। তো সানিয়া মির্জা কোন খেলার সাথে জড়িত? আনসার হবে টেনিসের সাথে জড়িত। তো C1 কোনটাতে রয়েছে? C1 এটাতেও রয়েছে, এটাতেও রয়েছে, তো এটা মিলল না। তো এখানে তোমাদের বলে দিই, তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশান বি। এখানে বিশ্বনাথন আনন্দ দাবা খেলার সাথে জড়িত, ইয়াচিন মার্চেন্ট ইনি হচ্ছে স্নুকার খেলার সাথে জড়িত, সানিয়া মির্জা টেনিসের সাথে জড়িত, আর বিজয় মার্চেন্ট ইনি হচ্ছে ক্রিকেট খেলার সাথে জড়িত। নেক্সট প্রশ্ন, দ্বিখণ্ডিত নামে বিতর্কিত বইটি কার লেখা? সুনীল গঙ্গোপাধ্যায়, সুচিত্রা ভট্টাচার্য, তসলিমা নাসরিন নাকি সলমান রুশদি? তো দ্বিখণ্ডিত নামে বইটির লেখক হচ্ছে তসলিমা নাসরিন, অপশান সি। তো দ্বিখণ্ডিত উপন্যাস 2003 সালে প্রকাশিত হয়। এই বইটি উপন্যাসিক ও কবি তসলিমা নাসরিনের একটি আত্মজীবনীমূলক গ্রন্থ। পরের প্রশ্ন, বিহু উৎসব হচ্ছে কোন রাজ্যের? এটা তো তোমরা সবাই পারবে, অনেকবার পরীক্ষায়ও আসে এটা। অ্যান্সার হবে আসামের উৎসব। নেক্সট প্রশ্ন, ডাবল ফল্ট এটা কোন খেলার সাথে জড়িত? এটাও কিন্তু অনেকবার পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং মোস্ট রিপিটেড প্রশ্ন। তো মনে রাখবে, ডাবল ফল্ট এই কথাটি হচ্ছে লন টেনিস খেলার সাথে জড়িত। নেক্সট প্রশ্ন, নেতাজি দ্য ফরগটেন হিরো এই চলচ্চিত্রের পরিচালক অর্থাৎ ডাইরেক্টর কে? তো এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো মনে রাখবে যে নেতাজি দ্য ফরগটেন হিরো এই চলচ্চিত্রের পরিচালক হচ্ছে শ্যাম বেনেগাল, অপশন বি। তো নেতাজি সুভাষচন্দ্র বসু দ্য ফরগটেন হিরো একটি 2004 সালের ভারতীয় মহাকাব্যিক জীবনী ভিত্তিক যুদ্ধের চলচ্চিত্র। শ্যাম বেনেগাল রচিত এবং পরিচালনা করেছেন তিনি। নেক্সট প্রশ্ন, পথের দাবি কে লিখেছিলেন? তো এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো পথের দাবি লিখেছেন হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো পথের দাবি বিংশ শতাব্দীর প্রথম ভাগের অন্যতম বাঙালি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক বিরচিত একটি জনপ্রিয় উপন্যাস। পরের প্রশ্ন, ইংল্যান্ডের মুদ্রার নাম কি?
ডলার, দিনার, ইয়েন নাকি পাউন্ড? তো ইংল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে পাউন্ড, অপশান ডি। নেক্সট প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? তো এটাও তো তোমরা সবাই পারবে, অ্যান্সার হয়ে যাবে এটা ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান এ। নেক্সট প্রশ্ন, বারবাটি স্টেডিয়াম এটা কোথায় অবস্থিত? তো এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো বারবাটি স্টেডিয়াম মনে রাখবে এটা হচ্ছে কটকে অবস্থিত, উড়িষ্যার কটকে। তো বারবাটি স্টেডিয়াম হলো ভারতের উড়িষ্যা রাজ্যের একটি ক্রিকেট মাঠ, এটি কটকে অবস্থিত এবং এই মাঠটিতে ভারত টেস্ট ক্রিকেট খেলে। নেক্সট প্রশ্ন, অঞ্জু ববি জর্জ কোন খেলার জন্য বিখ্যাত? হাই জাম্প, লং জাম্প, 400 মিটার দৌড় নাকি ব্যাডমিন্টনের সাথে? তো এটাও খুব ইম্পর্টেন্ট একজন লোক, খেলোয়াড়। তো অঞ্জু ববি জর্জ ইনি হচ্ছে লং জাম্প খেলার সাথে জড়িত। তো অঞ্জু ববি জর্জ ইতিহাস তৈরি করেছিলেন যখন তিনি প্যারিস অ্যাথলেটিক্সে 2003 সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে লং জাম্পে ব্রোঞ্জ পদক জিতেছিলেন, এটা মনে রাখবে। নেক্সট প্রশ্ন, ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? তো এটাও অনেকবার পরীক্ষায় আসে। তো ডুরান্ড কাপ হচ্ছে ফুটবল খেলার সাথে যুক্ত। তো ডুরান্ড কাপ ফুটবল খেলার সাথে জড়িত। টুর্নামেন্টটি এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট এবং বিশ্বের তৃতীয় প্রাচীনতম টুর্নামেন্ট। নেক্সট প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? এটাও অনেকবার পরীক্ষায় আসে, মোস্ট রিপিটেড প্রশ্ন, তো ভালো করে মনে রাখবে, এবারও চলে আসতে পারে। তো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন হচ্ছে অ্যানি বেসান্ট, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তোমাদের জন্য হোমওয়ার্ক, তোমরা কমেন্টে জানাবে যে এই অ্যানি বেসান্ট যে প্রথম মহিলা সভাপতি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের, তো তিনি কত সালে এবং কোথায় সভাপতি নির্বাচিত হয়েছিলেন, এটা তোমরা কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন, নীল দর্পণ নাটকের রচয়িতা কে? তো নীল দর্পণ নাটকের রচয়িতা হচ্ছে দীনবন্ধু মিত্র। তো নীল দর্পণ হলো দীনবন্ধু মিত্র কর্তৃক 1860 খ্রিস্টাব্দে রচিত একটি বাংলা সামাজিক নাটক। এই নাটকের পটভূমি নীল চাষের জন্য সাধারণ কৃষকদের উপর ইংরেজ শাসকদের অত্যাচার ও নিপীড়ন ছিল। পরের প্রশ্ন, অশোকের শিলালিপি কে পাঠোদ্ধার করেছিলেন? উইলিয়াম জোন্স, ম্যাক্স মুলার, জেমস প্রিন্সেপ নাকি চার্লস উইলকিন্স? তো অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেছিলেন জেমস প্রিন্সেপ, অপশান সি। তো জেমস প্রিন্সেপ ছিলেন একজন ইউরোপীয় পণ্ডিত যিনি অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেছিলেন। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধের পুত্রের নাম কি ছিল? তো গৌতম বুদ্ধের পুত্রের নাম ছিল হচ্ছে রাহুল। তো রাহুল ছিলেন বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের একমাত্র পুত্র। পালি এবং সংস্কৃত ভাষা অনুসারে রাহুল শব্দটি রাহুলা শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে বন্ধন। তার মায়ের নাম যশোধরা বা গোপা দেবী ছিল। নেক্সট প্রশ্ন, সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কে রচনা করে? তো অ্যান্সার হয়ে যাবে হরিসেন। তো সমুদ্রগুপ্তের সহকবি হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি থেকে তার এবং তার রাজ্য জয় ও রাজত্বকাল সম্পর্কে বহু তথ্য জানা যায়। নেক্সট প্রশ্ন, দিল্লির কোন সুলতান বাজার ও মূল্য নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রহণ করেছিলেন? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে অনেকবার। তো সঠিক অ্যান্সার অপশান সি, আলাউদ্দিন খলজি হচ্ছে বাজার ও মূল্য নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রহণ করেছিলেন। তো আলাউদ্দিন রাজস্ব, মূল্য নিয়ন্ত্রণ এবং সমাজের সাথে সম্পর্কিত বেশ কয়েকটি উল্লেখযোগ্য প্রশাসনিক পরিবর্তন প্রতিষ্ঠা করেন। নেক্সট প্রশ্ন, কবুলিয়ত ও পাট্টা ব্যবস্থা কে প্রচলন করেছিলেন? এটাও অনেকবার পরীক্ষায় আসে, ইম্পর্টেন্ট প্রশ্ন। তো অ্যান্সার হচ্ছে শের শাহ। তো সম্রাট শের শাহের শাসন আমলে ভূমি ব্যবস্থাপনা সংস্কার ও যুগোপযোগী করার প্রক্রিয়া শুরু হয়। এই সময় যারা বন জঙ্গল পরিষ্কার করে বনভূমিকে চাষের উপযোগী করে গড়ে তুলতেন, তাদের প্রজা হিসেবে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে পাট্টা ও কবুলিয়ত পদ্ধতি প্রবর্তন করা হয়েছিল। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো বাংলায় হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো এরকম প্রশ্ন আসতে পারে তোমাদের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো বাংলার হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে আলাউদ্দিন, অপশন এ।
তো তিনি অর্থাৎ আলাউদ্দিন হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা হাবশী সুলতান শামসুদ্দিন মুজাফফর শাহকে হত্যা করে বাংলার সিংহাসন দখল করেন। তিনি বহলুল লোদীর কাছে পরাজিত হয়েছিলেন এবং হোসেন শাহ হচ্ছে চৈতন্য মহাপ্রভুর সমসাময়িক ছিলেন। এটা ভালো করে মনে রাখবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের WBPSC ক্লার্কশিপ স্পেশাল জিকে ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।